2001 সালের ফতোয়া বিরোধী আন্দোলনে তাদের শহীদ ছিল, কিন্তু এই শহীদদের কথা বিএনপি ক্ষমতায় এসে যেভাবে ভুলে গেছে, আবার এইবার ক্ষমতায় এসে বিএনপি কিন্তু কওমি মাদ্রাসার ছাত্রদের অবদানের কথা ভুলে যাচ্ছে এবং আলেম ওলামারা যে লড়াই গত 24 বছর ধরে করেছে। খেলাফত মজলিস একমাত্র সংগঠন যারা পুরো ফ্যাসিবাদের সময়টাতে অন্য সকল রাজনৈতিক দলের মতো বিভিন্ন জায়গায় সেজদা না দিয়ে শেষ পর্যন্ত এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিশালী ছিল। মাস্টার্সের সনদ পাওয়া তারা যোগ্য, এই বিষয় নিয়ে যখন আবার বিচার বিভাগ এবং আমাদের দেশের মানে সুপ্রিম কোর্টের একজন লয়ার যখন সেটা প্রশ্ন করেন এবং হাইকোর্ট যখন এগুলো নিয়ে নতুন ভাবে আবার কর্মতৎপরতা শুরু করেন, তখন আমাদের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সূত্র থেকে মুশিয়া এই বইটার কথা একজন আলোচক বলে গেলেন, সেই বইটা আবার পড়ার সময় এসেছে। আমি সংক্ষেপে একটি আবেদন জানিয়ে শেষ করব। আমাদের অনেক আলোচনা হয়েছে কিভাবে সমাধান হবে এ নিয়ে কমপক্ষে 50টারও অধিক সেমিনার 24 এর গণঅভ্যুত্থানের পর থেকে আমরা করেছি। আমাদের মধ্যে আব্দুল্লাহ মাসুদ সাহেব কাজ করেছেন, রেজাউল করিম আমরান ভাই কাজ করেছেন, চিন্তাধারা থেকে যতগুলো বৈঠক এখন পর্যন্ত হয়েছে আমার আলহামদুলিল্লাহ থাকার সুযোগ হয়েছে। একটা কথা বলি, বাংলাদেশে দাওরায়ে হাদিস পর্যন্ত, আমি আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, দাওরায়ে হাদিস পর্যন্ত আমরা যে পরিমাণ পড়াশোনা করি, যে কিতাব পড়ি, যে মাওয়াত পড়ি, এইটা আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের ছাত্রদেরকে বিশ্বের সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটিতে টপ 10 রেজাল্ট করার যোগ্যতা অর্জন করে দেয়। আপনারা গত 10 বছরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের টপ 10 এর তালিকাটা খুঁজে একটু বের করেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। গত বছরও সেরা 10 এর তালিকায় বাঙালি 6 জন ছাত্র ছিল। এখন আপনি যদি বাংলাদেশের বসে আমাকে বলেন যে আমার বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা দিতে হবে, তাহলে তো বিশ্বের অনেক কিছুর ব্যাপারে আপনি মানে খোঁজ রাখেন না, এই বিষয়গুলো বলতে হয়। তো এখন সময় এসেছে রাজনৈতিকভাবে মোকাবেলা করার। আমি মনে করি খেলাফত মজলিস, ইসলামী ছাত্র মজলিসের যে মূল সংগঠন খেলাফত মজলিসের যে লড়াই 2001 সাল থেকে 24 পর্যন্ত তাদের ছিল, রাজনৈতিকভাবে এই ইস্যু মোকাবেলা করার মতো এর চেয়ে বড় এজেন্সি, এর চেয়ে বড় অথরিটি আমি মনে করি বাংলাদেশের খুব কম রাজনৈতিক দল এবং ইসলামী রাজনৈতিক দলের আছে। সেই 2001 সালের ফতোয়া বিরোধী আন্দোলনে তাদের শহীদ ছিল, কিন্তু এই শহীদদের কথা বিএনপি ক্ষমতায় এসে যেভাবে ভুলে গেছে, আবার এইবার ক্ষমতায় এসে বিএনপি কিন্তু কওমি মাদ্রাসার ছাত্রদের অবদানের কথা ভুলে যাচ্ছে এবং আলেম ওলামারা যে লড়াই গত 24 বছর ধরে করেছে। খেলাফত মজলিস একমাত্র সংগঠন যারা পুরো ফ্যাসিবাদের সময়টাতে অন্য সকল রাজনৈতিক দলের মতো বিভিন্ন জায়গায় সেজদা না দিয়ে শেষ পর্যন্ত এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিশালী ছিল। অতএব রাজনৈতিকভাবে এটা মোকাবেলার অনেক বড় ক্ষমতা খেলাফত মজলিসের রয়েছে এবং ক্ষমতার সাথে সাথে দায়িত্ব রয়েছে।